কৌশিক খেলবে। এরা 20 জন লোক 25টা চেয়ার নিয়েছে। এরা আউট হবে। ওর পিকনিক ছিল দুপুরবেলা, আর আমি তো বাড়িতে ছিলাম। তার একটাই কারণ হচ্ছে আজকে আমার দাদারা এসেছিল বাড়িতে, আমরা সবাই মিলে একটা ছোট পিকনিকের মতোই করেছি। তো পিকনিকে গেলে হয়তো ভালো লাগতো সবার সাথে, তো সব দাদারা দেখে আমাকে বলছে তোকে ধরে মারার দরকার, গেলি না কেন। তো সবার জন্য সরি। আমি নেক্সট ব্লগটা ভালো করে করিস ভাই। Let's go. গুড মর্নিং। জানু দুধ গরম করে যেটুকু দুধ বেঁচেছিল, অনেকদিন কফি খাইনি, দুধ কফি তাই করে দিলাম। তো এরকম একটা সকালে কফি দিয়ে আজকে কফি দিয়ে আজকে সকালটা শুরু হচ্ছে। তো চলো, আর আজকে একটা পিকনিক আছে তাই ওখানে যাব। তো পিকনিকে দারুণ মজা হবে, সবাই আসবে, পুরনো যাদের আমাদের ব্যাচে একসাথে পড়তাম তারা একসঙ্গে। হ্যাঁ, তুমি তো যাবে না বলছো। তো আমরা দুজন যাবো মনে করেছিলাম, কিন্তু লিসা যাবে না বলছে, আমাকে একাই যেতে হবে। তো চলো, ভিডিওটা কিন্তু মজাদার হবে, ইন্টারেস্টিং হবে। পুরোনো একসাথে যারা পড়তাম, একই ব্যাচে যারা পড়তাম, তারা সবাই মিলেই আজকের পিকনিকটা হচ্ছে আমাদের এখানে যে স্কুলের প্রাইমারি স্কুল মাঠ আছে সেখানে। সকালবেলা যেন দুধ খাচ্ছি, দেখো আমরা খাচ্ছি কফি, আর ওইখানটায় জানো। আর এইটুকু বাচ্চা কি অবস্থা দেখো, এর নাকি মা মারা গেছে। মিথ্যে কথা বলে দিয়েছে, তাই বিশ্বাস করেছে। বাড়ি পুষবো বললে পুষতে দেবে না, মা মারা গেছে, কি কষ্ট পাচ্ছে, পোষো আর একটু দুধ এনে দাও। সকালবেলা সেই মিথ্যেটাই তুমি বিশ্বাস করে নিয়েছো। তো এখন বাজে 11টা, স্নান টান করে ফুল রেডি হয়ে গেছি। দেন এখন যাবো কিন্তু পিকনিকে। আর লিসা আমার সঙ্গে যেতে পারছে না, ওরা একটা কাজ পড়ে গেছে, তার জন্য আমার সঙ্গে যেতে পারছে না। তো আমি যাবো একা পিকনিকে। তো চলো, আর এই দিকটাই দেখো, আজকের আবহাওয়াটা কিন্তু একদম মানে রৌদ্র ওঠেনি বললেই চলে। 11টার সময় এখনো রৌদ্র ওঠেনি। তো এখন যাবো পিকনিকে। তো চলো, দারুণ মজা হবে আজকের ভিডিওতে। দেখতে দেখতে অনেকটা বছর কাটিয়ে ফেললাম, স্কুল লাইফ অনেক আগেই শেষ হয়ে গেছে। আজ সবাই কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু বছরের এই দিনটার অপেক্ষায় আমরা সবাই থাকি, কারণ সবাই এক জায়গায় বসে আড্ডা মারা, পুরোনো দিনের কথাগুলোকে নিয়ে হাসি ঠাট্টা করা, আর ছবি তোলা, খাওয়া দাওয়া, মজা এবং নাচ গান নিয়েই আজকের দিনটা কিন্তু চলে যায়। আমি তো ওখানে পৌঁছে গেছি, কিন্তু সকালে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, আর তখন ভয় পাচ্ছিল। যাই হোক, এখন আর বৃষ্টি হচ্ছে না, মোটামুটি রৌদ্র ওঠা ভাব। আর এইখানটায় আমি খুলে খুলে দেখছি যে আজকের আইটেমে কি কি করা হয়েছে। আর স্টার্টারে ছিল চিকেন পকোড়া, আর আমরা সবাই দেখছিলাম যে কখন পকোড়া হবে আর গরম গরম খাওয়া যাবে। আর ওই দিকটায় সবাই দাঁড়িয়ে গল্প করছিল। কৌশিক খেলবে। এরা 20 জন লোক 25টা চেয়ার নিয়েছে, এরা আউট হবে। চালা। এখন 2টো বেজে গেছে আর সবাই খেতে বসে গেছে। এখানটা দেখতে পাচ্ছি, এখানে সবাই বন্ধুরা, আর এইখানটায়
খাবারগুলো সার্ভ করার জন্য করা হচ্ছে। এই অসীমের পাতে ডাল নেই তো, এটা একটু ডাল দে। ঠিক আছে ভাই, ব্লগটা ভালো করে করিস ভাই। নেই 80 টাকা 85 টাকা নাও না। এখন 3:30 বাজে আর আমরা এখন খেতে বসি। ও ফিশ ফ্রাই মতন হচ্ছে, ঠান্ডা হয়ে গেছে। আর ওইখানটায় আরো বসেছে। ডালটা ভালো করেছে। হাসিতে হাসিতে ভুল ফুরিয়েছে আর চলে গেছে, ঢলে গেছে কালকের কলরব। তুমি বাড়ি যাবে? না, তোমার কেমন পিকনিক হলো? ভালো পিকনিক হয়েছে। মজা করলে খুব নাকি? সময় আমরা বলছি অনেকদিন পরে ওরা যেতে বলেছিলাম কিন্তু ও যায়নি। না, ওই দাদাদের সাথে দেখা হলো, দাদারা বলছে তোর কি যেতে কষ্ট হয়েছিল? পিছনে সাইকেল। তো সেই জন্য। তুমি থাকবে কেন? আমরা একটু থাকি, একটু পরে যাচ্ছি। আমিও ভালোই খেয়েছি, তোমরা খেয়েছো নাকি? বাড়ি বসে বসে ভালো খেয়েছি। 10টা বাজে কিন্তু এখনো শুয়ে রয়েছে কিন্তু। আরে ভালো লাগছে, তুমি তো এতক্ষণ বাড়ি ছিলে না, তুমি ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে চলে গেলে কোথায় উঠে। রাতে কি রাতে কি করেছে? রান্না রাতে বলতে দুপুরে যেটা আমরা লাঞ্চ করেছি সেটাই আছে, সেটাই এখন তোমাকে খাওয়াবো। তুমি তো পিকনিকে গেছো, আরে অল্প করে কিছু খাবো, হালকা কিছু থাকলে অল্পই নিয়ে। আছে, অল্পই খাও। তাড়াতাড়ি শুয়ে ওঠো। গরম করে দিচ্ছি, দাঁড়াও। চলো চলো, আমি এনে দিচ্ছি, রাখো। নাও নাও, খেয়ে নাও ডিনার তাড়াতাড়ি, গরম করেছি। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আজকে ওর পিকনিক ছিল দুপুরবেলা, আর আমি তো বাড়িতে ছিলাম। তার একটাই কারণ হচ্ছে আজকে আমার দাদারা এসেছিল বাড়িতে, আমরা সবাই মিলে একটা ছোট পিকনিকের মতোই করেছি। পিকনিক ঠিক না, মানে একটু ভালো মন্দ রান্না করে একসাথে ফ্যামিলির সাথে খাওয়ার মজাটাই আলাদা। তো পিকনিকে গেলে হয়তো ভালো লাগতো সবার সাথে। তো সব দাদারা দেখে আমাকে বলছে তোকে ধরে মারার দরকার, গেলি না কেন। তো সবার জন্য সরি, আমি নেক্সট টাইম একদম। তোমার জন্য আমার বকা শুনতে হয়েছে সবার কাছ থেকে। হ্যাঁ, তুমি তো একবার ফোন করোনি তো, যে ফোন করে বলি যে তোমার তো 2-3 দিন ধরে বলাই ছিল যে, আমি তো বললাম যে বাড়িতে একটু চাপ, আর মাসি ছিল ওই জন্য, তারপর দাদারা এসেছিল। তো যাই হোক, আমরা দুপুরে বাড়িতে ভালো আয়োজন করেছিলাম, চিলি চিকেন, এখানে চিকেন কষা, মিক্স ফ্রাইড রাইস। তো সেটাই এখন গরম করলাম, নাও। তো চলো, অল্প করে দিয়েছি, খেয়ে নাও। যদিও পেটে জায়গা নেই, হালকা খাবার হলে ভালো ছিল। নাকি ওঠো, চলো যাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি এসো।